চল পাঙ্খার নিচে বসি চায় কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তা দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে 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 পাঙ্খা আরে বসির মিয়া বেজি কিল্লাই হাতে বুঝতেছে তুমি বোঝো না নি? আরে হাতে চেয়ারের মতো মানুষের কোনো কিছু আসেনি, চেয়ার এখন পুরো বেজিল্লাই। এরে তুই কিচ্ছা কথা কস হ্যাঁ অনেক নুন হুনু নুনু নিয়ে আগে যাওয়া লাগতো এরে হুনু নুনু করে কি যাচ্ছি আমেরিকার যে সাগর আছে ননি চারদিক যা হানি 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 মাঝখানে উদ্ধার দিই বললো হুনু নুনু এই হুনু নুনু হুনু নুনু যায় কেন না। আর 31 বছর আগে একটা সিনেমা দেখছিলাম, এই সিনেমায় নায়িকা ড্যান্স মারছিল। ম্যাডাম আপনি কোনো চিন্তা করিয়েন না, টিয়া পয়সা বেগুন রেডি আছে, আই সিগনেচার করে আপনার চেক দিয়ে দিউন। ম্যাডাম রেডি আছে নি? হাসা আচ্ছা আচ্ছা, খুবই খুশি হলাম। আচ্ছা শোন, তুই কিন্তু আসবা, খাই যাবি আমগো বাড়িতে না? ঠিক আছে, অবশ্যই খাই যাওয়া, আনলে দাওয়াত করছি, পোলা পোলা নাই খাই কর্মা পোলাও খাওয়ানোর কথা তোরা কে কইছে? কি কেরেন বোতলের জন্য ফলমা কোনাও আই কি কইছি নি? আরে যে ফান বিং বিং তুই যে দড়ি আনছিস বেজি, বেজির বারবিকিউ রোস্ট করব, এ যে টেস্ট বন্ধে মোমো করে ফেলাইব, বুঝছো নি? এই রোস্ট খাই তারপর যাবি। এই চলো চলো চলো, আরে বানাই বানাই এনে 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 কাম সারিয়ে লিছি জানে মান। অল্প কিছুক্ষণ আগে হারাদান আরে কল করছে, আজ 1 লাখ টাকা ডিপোজিট করছি, এটা পাইছে। আরে করছি কি কংগ্রাচুলেশন, তুই আগ করি থাক, কিছুক্ষণের মধ্যে কোম্পানি তোরা ভিডিও কল করব, তারপরে তোর দাঁতের স্ন্যাপ তুলে তারা কম্পিউটারে স্টেট ডায়াগ্রামে ভরে দিব। ইয়ার পরে কম্পিউটার থেকে আস্তে 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 স্বর্ণের দাঁতের মাপ যোগ বাড়িয়ে দেব। 20-25 দিন পরে তারা মাল ডেলিভারি করব। ইয়ার আগে আমাকে 2.5 লাখ টাকা জোগাড় যন্ত্র করতে হবে, কারণ 1 লাখ টাকা অ্যাডভান্স করছি, বাকি 3.5 লাখ টিয়া না, বাকি 2.5 লাখ টাকা বাকি থাকে। সমস্যা নাই, ইয়ার পরে মানুষ দেখবো কি দাঁত কি হয়ে গেছে, 24 ক্যারেটের স্বর্ণের দাঁত নিয়ে স্যাঁকে স্যাঁকে আমি আনুমার ড্যান্স করি। তোমার কথায় যুক্তি আছে। এই নিচের দাঁতটা না শুধু এক গানা, দাঁত ব্যাগগুলো ইম্পর্টেন্ট। এই যে আর দাদি হাতের দাঁত নাই, হাতের কি কষ্ট। জানেমান কিছু মনে করিও না, দাদির তো লাইফ এক ধরনের শেষ, দাঁত পরের বিষয়। উনি যে বাঁচিয়েছি এগিয়ে তো আল্লাহর কাছে শুকরিয়া। সবচেয়ে বড় কথা কি, আর নিচের ফাটের সামনের দাঁত তো ইডার লাই আই সবসময় এত মন খারাপ থাকে। টেনে নিতে যাওয়ার হরে এক হারামজাদা হেজার নাম ইসমাইল এমন এক ফ্ল্যাঙ্কিং মারছে কোনাকাঞ্চি দিয়ে, তখন আর দাঁতটা যে মরে যাইবো আমি কল্পনা করতে পারি না। আচ্ছা আমি আসলে সত্যি কথা বলতে কি, তোমার এই সমস্যার কথা বলতে চাই না। 1 লাখ টাকা তারা জোগাড় করছি, কিন্তু বাকি 2.5 লাখ টিয়াই কেমনি কি করি ও আমি জানি না। জমি ব্যস্ত তো টাইম লাগবে, কিন্তু 25 দিন পরে ওনারা যেটা করব, ডেলিভারি দেওয়ার সময় তো আরে নক করবো যে টিয়া জোগাড় করছেন কিনা। সবচেয়ে বড় কথা যেটা আমি স্টেট বলে দিছি যে কম্পিউটারের দাঁত বাঁধেন না, প্লিজ ম্যানুয়ালি কাম করেন, দরকার হয় আতুরা বাডাল দিই আমাকে ইয়ানে যেমনি করে, মানে আপনারা ওইভাবে হাতের কাজ করেন, কম্পিউটারের কাম করিয়েন না। হাতের কাজের কি একটা মূল্য থাকে, আমি তো কইতারুম 24 ক্যারেটের স্বর্ণের দাঁত বাঁধাইছে, কিন্তু সেটা হাতের কাজ আছিল। তোমার কথা ঠিক। 2.5 লাখ টাকা কি করবে জানি না, মানে 2.5 লাখ টিয়া। চিন্তা করো না, আয় আসি ন, তুমি টেহা নিয়ে এক ফোড়া চিন্তা করবা না। দরকার হলে তোমার 1 গান দাঁতকে, তোমার ব্যাগ গুণ দাঁত আই টিহা দিয়ে স্বর্ণ দিয়ে বাতাই দিই। তুমি আবার বাবুল শোনান না?
তুমি আরে যেভাবে বাবুল শুনে করে ডাকছো, বিশ্বাস করো জাকির হোসেন আখির গান আর হরানের ভিতরে স্যান করে উঠছে। যাই করো প্রেমকে অবহেলা করো না হেলার ভূত। আচ্ছা তুমি একটা খালি কাজ করিও মনা, তুমি বিয়াটা খালি ওই 1.5 মাস হিসাই দিও, এই দুর্ভোগান আরে করলে সুবিধা হয়। আই দেখতাম সাই তয় আর তোমার কাছে একটা চাওয়া আছে। কিসা মনে, তবে যেটাই কম বিয়ার 3 বছর আগে আমি আব্বুটা খুনতাম চাই না, এগুলা ঝামেলা করে। শুনো, তোমার হয় এলাকা যেটা হইব, তুই 20 কেজি মিষ্টি লই আর ভাইয়ের সামনে খাইবা। এটা কোনো ব্যাপার হলো কি? কত কেজি? 20 কেজি। আর হেতির সামনে খাড়ায় তুমি কেলাইতে থাকবা। এরম করি না। হ, আইস তাই আর ভাই দেহুক তোমার এই স্বর্ণের দাঁত থেকে যে ঝিলিক আসবে সেটা আর ভাই দেহুক। আর দেখতাম চাই তার চেহারা মুহূর্তের মধ্যে কেমনি চেঞ্জ হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না জানে মা, মগা ভাই, মগা ভাইয়ের সামনে আমি এমন করি যাই 20 কেজি রসগোল্লা চমচম আর বামাতে থাকবো, আর ডাইন দিকে আর ব্যাটকানির জিলকানি করে দিয়ে উডুম, এমন ভাবে ব্যাটকানি দিব আর 24 ক্যারেট গোল্ডের দাঁত জিলকান দিয়ে যে চোখে যেতে হরে, বুঝছো না? ভালো কথা, স্বর্ণের দাঁত 24 ক্যারেট লাগাইন আর সিকিউরিটি কি হবো জানে মানে আর যদি যে কোনো সময় ছিনতাইকারী ডাহাইত চোর এখানে ধরে আর কি হবো জানে তখন আর দাঁত স্বর্ণ চারিদিকে আর শত্রু আর দাঁত খুলল যে ও, তখন আর কি রাইট করে কেমনে বেরিব কত। আরে হাগল, তুই রাগ করে কেন বাড়িবা? আর ততদিনে আমাকে বিয়ে হয়েছে গো। আই থাকতে তোমার কোনো চিন্তা নেই। রাইতের বেলা কোনো বেড়ায় যদি তোমার দাঁত তুতে আসে, এই বেড়ায় মিনিমাম 10 বার চিন্তা করবে মগা মাধ্যরের পণ্যের সাথে। হ্যাঁ, আবারও জাকির হোসেন আখের আরে হিট করছে মনি। যদি সব সাগরের জল কালি হতো, যদি পৃথিবীর সব গাছ লিখনি হতো, তবে যা আই বাড়ির যে। সাবধানে থাকিও, চারিদিকে শত্রু। চল। যদি সব সাগরের জল কালি হতো। বসির ভাই, মাঝে মধ্যে একটা জিনিস চিন্তা করে গিয়ে কছি বুঝছেন না, আমি যদি বিজ্ঞানী নয় আপনার মতো দোকানদার হইতাম কত ভালো হইতো। কিনলাই এই যে ধরেন আপনার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আমি তো সবসময় আচ্ছা আরো হেসে হেসে গুরন লাগে, ডিসলাইনে তাল্লো খড়র খড়র করন লাগে, কথা বুঝেন না? এই সিটিতে এক এক মানুষ এক এক রকম, কারো লগে কারো মিল নাই, এক একজন এক এক লাইনে থাকবে, হেনি তো স্বাভাবিক কেন? না ওইটা অবশ্যই ঠিক আছে। আচ্ছা দোকানের মালামাল গুলো কোনটা মানেন আপনি? আই তো আনি তুই মনে করো যে সমনিকতম কোনো গেরস্ত যদি 2.5 বস্তা চাউলের অর্ডার দেয় বুঝছেন, ইয়ার বাদে 50 কেজি ডাইলের অর্ডার দেয়, আচ্ছা আই তখন ওই সমনিক্ত নিয়ে আনি। বুঝছি। আর আরো বড় যদি অর্ডার দেয় তাহলে মাইজ দি চলি যাই, মাইজ দিতে তো বিদেশি বিদেশি জিনিসও খাওয়ান যায় আবার। বুঝছি। হ্যাঁ হালো কিংবা জিদুর মে আনেন? ধরে বেটা আন তো নিজে আবার তরি, আর জমির মধ্যে এক কোনা দিয়ে লাগাইছি গাছ, জমি নিয়েন কন্ডে? এখন তো কম যাইতো না, তুই তো ফাঁকে দিয়ে চুরি করে ফিরি ফিরি খাই লিবি। আর তোর আর কিছু দেখলে কি চোর মতো লাগে নাকি? যাক আলতু ফালতু কথা না কই, কইছে মাইজদি শহরে যে দেশের 12 জিনিস হাওয়া যায় কইছেন, কোন কোন দেশে জিনিস হাওয়া যায়? মনে করো যে জার্মানি, ইয়ার বাদে বার্মিজ, আচ্ছা ইয়ার বাদে কোরিয়ান, বুঝছি। ইয়ার বাদে চীনা জিনিস হাওয়া যায় না? চীনা জিনিস টিনিস? হ্যাঁ হাও যায় চীনা হাঁস। ধর চীনা হাঁস তো বাংলাদেশের জিনিস, মানে চাইনা চাইনা চীনা কোনো জিনিস হাওয়া যায় না? চীনা চীনা চাক্কু আছে, দুধের ডিব্বা খুলতে খুব সুবিধা হয় বুঝছো নি। আরে বাইসারে আই চাকুর কথা কইন না, এমন একটা জিনিস ধরেন কোন একটা লোকের আয় দিবার হরে সে দেখলো খুশি হইলো মাঝে মধ্যে খাইলো, ওই রকম কোনো জিনিস হাওয়া যায় কিনা? হান যাবো না কি লাগে, হান যাবো। আই তাইলে একটা কাজ করি, তে অবশ্য ওরকম নাই,
আমাদের আইতে 800 দিয়ে আইতে এদিকে দৌড়াদৌড়িতে থাকি, একবার সারার লগে থাকুন লাগে, একবার ডিসলাইনে তার তুলে আরে যা লোড না 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 আই তোরে তো বলি না তো সাইবার কি আছে আই কি শুনলে কি না বাটপাড়া এলাকার মানুষ না কথা এটা না কত হলে আপনারা 500 টাকা দিছি, আপনি কেন কষ্ট করি পরের বার যখন মাল আল্লাহ যাবেন, আল্লাহ এমন একটা জিনিস আনবেন যেটা দেখলে অন্তত পক্ষে একটা লোক খুশি হয় বা ওই জিনিসটা খাইবে খাইতে পারে। আচ্ছা 500টার মধ্যে এনু কেম হ্যাঁ 500 টাকার ভিতরে, তবে বলি যাইয়েন না ভাইসা, বলি গেলে কিন্তু বিপদ আছে। আচ্ছা আই ভুলতাম না আই লই এমু ঠিক আছে এগুলো চিন্তা করবে না হ্যাঁ ঠিক আছে যাক তাহিবেন চা দেন না দিলি গে দেন। আহা তো ইয়ার দোকানে মালের অর্ডার দিচ্ছ চা না খাইলে তো ওগুলা বাজারিব কেন এটা আরে চাইছেন দিয়ে আনিয়েন জিনিস গাছ ভাইসা, আই কিন্তু খুব আইস করে দিয়ে আপনারে সময় বার করতে আনি না, 10 আমি লইলে ওই জায়গায়। আচ্ছা আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম সালাম। মুরব্বি ইমুন এটা খেলার জন্য নেই যে বুচ্চুর বাচ্চুর দিয়ে হান্ডি যান, এটা গবেষণাগার। জনাব ওই একটা কথা বলেন লাইছিলাম, কারো ছাড়া তো আমরা অন্য লোক না, আপনি যে বইতাল যে বলেন। না ওই যে রানী এলিজাবেথের যে রেডিওটা আমি কিনলাম, এটার ওই নব ধরলে আমার মনটা খুব ফুরফুরে হয়ে যায়। ইদানিং আমি খুব ফুরফুরে আছি, মানে যখনই নব ধরি তখনই মনের মধ্যে একটা চিন্তা আসে, একটা অনুভব হয় যে এই নব রানী এলিজাবেথ ধরছিল। আবার যখন বন্ধ করি তখন ওইটা অনুভব হয় যে এই নব রানী এলিজাবেথ ধরছিল, এই নব আজকে আমি ধরি। জনাব আল্লাহর কি লীলা খেলা, যে নব ধরছিল রানী, এই নব আজকে ধরতেছে এই ফকিরে। এটা অবশ্য ঠিক যে নব লই যে রেডিও লই লাড়াচাড়া করতো রানী এলিজাবেথ, সেটা হইরা আতরালি লাগতেছে। এটা একটা কোয়াল কোয়াল আরে কোয়াল রে। আর কোয়ার ভাইসা আমি আর একটা কথা কাছে কমে লাইছি কমনি কি জনাব, এই সামনের আশ্বিন মাসে চর মটুয়াতে একটা মেলার আয়োজন করা হয়েছে, তো আমি চিন্তা করছি যে মেলায় আমি যাবো। আমি যাবো যাবো মেলাতে একটা গেট থাকবো, তারপর একটা জায়গা রাখবো, আর রাখি অনেক আড়াই থাকো, কেউ যদি দয়া করি আরে টিয়া দেয় 2-4-5 টিয়া দিল, আর যদি না দেয় না দিল। আর কেউ যদি ছোট ছোট পোলাপান লই যে আসে, তারা যদি ঘোড়ার পিঠে উঠতে চায়, তারপরে যদি তারা চিন্তা করে যে না ঘোড়ার পিঠে উঠলাম তো কিছু টিয়া পয়সা তো দিয়েও যায়, এটা কিন্তু ভিক্ষা না, এটা হলো ভালোবাসা। ভালোবাসা করে যদি দিল দেয় তাহলে আমারও কিছু আয় হলো, এই আর। আরে অভিজ্ঞতা বন্ধ করেন, এই যে আপনি মেলার মধ্যে যাইবেন, এই মেলার মধ্যে হইর ফির এলাও নেই। আমি এলাও একটা কথা আছে, ওই যে কাশু দালাল আছে, হ্যাঁ আমি 2000 টাকা দিচ্ছি। দালালে দালাল কিনছে কই আপনার কালে খাচ্ছ কথা এইগুলি কোন কিনলাই আনে সবসময়, আগে কি এত খারাপ নেই। এটা আমি 2000 টাকা দিছি, কইছি যে গেটের পাশে আল্লাহ আর মির্জাপুরের লাই জায়গা রাখবি, ফের বলছে ঠিক আছে রাখবো। আই কাশু দালালে তো 2000 টাকা দিয়া লাগছে। এমন এই খুগা কুকুরা যদি এই আমার মির্জাপুরের ঘাড়ে উড়ে এবং তারা যদি টেয়া দেয়, যদি 2000 টাকা করে প্রত্যেকদিন দেয়, তাইলে 7 দিনের মেলায় 14,000 টিয়া। হায় হায় আমি শেষ, 14,000 টিয়া আমি কই রাখুন? হ্যাঁ পকেটে রাখলে তো পকেট মেরে হয়ে যাবো, দুনিয়াটা তো পকেট মেরে যাবে, তাই না? আসল কথা কি আসল কথা নকল কথা না, সবই আসল কথা। আসল কথাটা হলো এই 14,000 টাকা আসল না নকল, এটা জানানোর দরকার আছে। যে টিয়া দিব আমি মেশিনে টাচ দিব, বাস আমি বুঝতে পারবো যে নলটা দেবো তারা চর মাইনু, নাহলে পুলিশে ধরাই দিব। আর যদি আসল হয় তাইলে ভরে তো হইলই, আমি পাইলাম আমার 14,000 টাকা। তো এলাই আপনার কাছে আইসি, আপনি তাড়াতাড়ি আপনি মেশিনটা আবিষ্কার করি আরে দেন, আই এই মেলার আগে এই মেশিন বসাবো, মেশিন বসাই আই এই ইনকামটা করবো।
কথা উগা কনেল্লা এত হবিগত শুনাই দিলা আরব্য রজনী শুনাই দিলা মেশিন লাগবো জালটা ধরনের লাই ইজেই তো কথা এটা কিন্তু একটা ভালো লক্ষণ হয় তোমার উপরে হ্যাপি ফিলিস পাইয়া যে তোমার মতো সিটিং ও বিজ্ঞানের পিছনে দাবিত হইছো এটা কিন্তু একটা গুড সাইন বুঝছো নে? যাই হোক ঠেকায় হরি আইসো কিন্তু তুমি এটা ভাবলে কিচ্ছা করি যে বিজ্ঞান এক রাইতে তোমার মতো সিটিং এর কথা চিন্তা করি মেশিন আবিষ্কার করি আলাইব আরে কলেরা ওই লাখ 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 মানুষ মরে যাওয়ার পরে ইয়ার হয়ে যায় এটার মেডিসিন তৈরি হয়েছে আজ পর্যন্ত ক্যান্সারের মেডিসিনও ঠিকঠাক হয় না গবেষণা কিন্তু চলতেছে তো এইরকম গবেষণা আরো চলতে থাকবো তুমি ফার্স্ট 100 দামে জাল নোট পাইছো এখন তুমি কি তাগিদে অনুভব করতেছো তোমার লাইনা আপমর জনসাধারণ যত সিটিং এর তন বাসে হেতারা যত জাল নোটে ধরা রাখা ইয়ারলাই আমি এটা আবিষ্কার করি সময় লাগবে টেক টাইম টেক ফ্যাশন বুঝছো নি ইয়ার পরে মেশিন আবিষ্কার করবো একটাই তোমার খবর দিব অন যাও তোমার মির্জাফর লই তুমি যাও মেশিনের বুঝতে পাইলাম কলেরা লাগানোর আগে আর মেশিন পাইতাম না তার আর একটা কথা আছে আবার কি মানে ওই যে এলিজাবেথের রেডিওটা নবে যখন আমি সকালবেলা চালু দিই যখন নব ঘুরাই তখন এরকম ডাক মারে তারপরে কতক্ষণ চুপচাপ থাকে তারপরে গান শুরু করে গান বুঝি না বোঝো না কিল্লাই এইটা তো রানী এলিজাবেথের রেডিও হেতি তো মরি গেছে হ্যাঁ তো হেতির এই রেডিও সকালবেলা কতক্ষণ চিকুর বাকুর দি কান্দে ইংরাজি ভাষায় কান্দে তো তুমি বুঝো না কান্দাকাটি শেষ হইলে হেতির বিধি আক্তার মাকফরাত কামলা শেষ হইলে স্বাভাবিক জীবনে ফিরে আসে তখন আমার এটা ঠিক হয়ে যায় ও হেলাই কান্দে হ্যাঁ এলিজাবেথের লাই কান্দে হ্যাঁ এখানে বিজ্ঞান এবং ইমোশন এক লগে আসি মিলন মেলা গইছে এখন তুমি বাইরেও ভাই তোমার ইরানে যাও অনেক কথা বুঝেছো যাক ভালো থাও জীবন সুশীতল যাই দোয়া রাখিও সব আন্দারে ডুব দে তুই সিটিং জিয়ান দি যাবি ইয়ানো জীবন সুশীতল ইয়ানো জীবন তো সারকার হয়ে যাইব ও তন একটা সতনের বাচ্চা আর একটা গোড়া লই আডে গোড়া কিনলে এত লাগতেই পারি লুঞ্চা বানাই দেয় না কিরই তুই এনো আসি বই রসিদ কিনলাই হ্যাঁ তোর দুলাবারে তো কবিরাজে হয়েছে তার গায়ে রস বেশি ফুসকুনের মধ্যে তার ছবি থাকা লাগবে তুই বই রসিদ কে সমস্যা কি কোনো সমস্যা হয় না একটা কথা চিন্তা করে আমার মন মেজাজ ব্যাগ খারাপ হয়ে গেছে তাই বলিস মন মেজাজ খারাপ হয়ে রয়েছে কি হয়েছে হ্যাঁ তোর দুঃখ দিছে কেরা বুক আমি তো ছোটবেলা থেকে তোমারে দেখতেছি তোমারে দেখি দেখি আই বড় হয়েছি আমরা না সব সময় আদার এখন কথা কইতো তুই হয়েছিস একরকম আর আর কুসুম হয়েছে আরেক রকম আই আমারে জিগাইলাম আম্মা আই কিরম আর বুবু কিরম আপনি একটু আরে খুলি কনছে তোমার আম্মারে কি কইছে জানেননি কি কইছে তোমার আম্মা আরে কইলো তোর শরীরে কোনো মায়া দয়া হইতে কিচ্ছু নাই হাত তোর ছাল চলন হয়েছে বেড়া মানুষের লাহান আর কুসুম রাস্তা দিয়ে হারি যে লোকটা হিমরাও মারেনো হেতির মনে অনেক মায়া আমার তো ঠিকই কইছে হন তুই তো ছোট আছিলি আব্বাই কলতের পালতো না একবার আব্বাই মারে কয় কৈতরে ছাও দুগা ভুনা করে দিবা নাকি আমি খালি শুনছি তারপর কৈতরের বাক্স নিয়ে এমন দৌড় দিছি আমি তোর বাড়ি আসি না একদম নানা বাড়ি গিয়ে বসে দিছি আর তোর দুলা ভাই মহিনা এখানে যে আমি কি ভালোবাসি এ তোরে আই কই বুঝাতে পারতাম না এতে এত আকাম কুকাম করে মাঝে মাঝে মন দেয় কয় ইসা মারিয়ার মাথা ভারী গেল কিন্তু আবার মনে করি স্বামী তো মাফ করে দি আজকে নিজের চোখে যে ঘটনাটা দেখছি আর তো নিজের চোখেরই বিশ্বাস হইতেছে না বুবু কি দেখছো
তুমি যারে কইলা তুই এন্তুন হরি যা, এই সানা ম্যাডাম বলে আরেকটু জরুরি হতে আছে। আই সরে গেছি ঠিকই, তো আর নতুন ব্যাগ কথা শুনছি। তুই কি শুনছ? বুবু, আই আগে ভাগে তোমার কাছে মাফ চাই, তুমি আর মাফ করে দিও। ওই যে ফাইনা ম্যাডাম তুই কইলা না, আর এমন একখান ক্রিম বানায় দো যে ক্রিম আর জামাই মুখে দিলে মুখ উড়ি যায়। বুবু, এই আমি কি ঠিক? তুই ক। বুবু, আল্লাহ মানুষের কত যত্ন করে বানাচ্ছে, নিজের হাতে কত সুন্দর করে বানাচ্ছে। এই যে মানুষগুলান আগুনে হরি গেল, চেহারা ডিসকালার হয়ে গেল, চেহারার মধ্যে জন্মগত দাগ, গরম তেল হরি শরীর নষ্ট হয়ে গেল। বুবু, তুই কি কোনোদিন এই মানুষগুলোর দিকে ঋণী চাইছ নি? হেতাগো মন কিন্তু সব সময় ছোট হয়ে থাকে, তারা সুখ উল্লাস করতে হারে না, আনন্দ ভোগ করতে হারে না। সব সময় মনের মধ্যে একটা কষ্ট থাকে, নিজেরা ছোট মনে করে। আয় ধরে নিলাম আর দুলা ভাই দুনিয়ার সবচেয়ে বড় অন্যায় করছে, অনেক বড় একখান অপরাধ করছে। তাই বলে তুমি আর দুলা ভাই এমন একখান শাস্তি দিবা? চুপ করে আসো কেন বুবু? কথা ক, তুই আরো কথা দাও আজকে। তুই আর কোনোদিন ওই সাইনা ম্যাডাম রে বাড়িতে ডাকতেন, আর এমন জঘন্য একটা অপরাধ কাজ তুই আর করতেন, কথা দো। আগো মতলব চাচা রাত্র 11টার সময় হাত ফিল করে মরে গেছে, আসলে হাত ফিল করে মরে নেই, শীতের ঠেলা স্টক করছে। হেতে তো মনে হয় হে বছর বুর্গে অর্ধেক সাপ হয়ে গেছে। আরে হ্যাঁ বেটা, এটা আনন্দ ফুর্তি করব, এটা আমার ইজ্জতের ব্যাপার না। তোরে দিছেনি তোরে। ওই যে কদিন আগে যে সুবিধা ভাবির লগে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি যে কলঙ্কি নিয়ে গেছেন, আপনার কি খেয়াল আছে না? না খেয়াল নাই, ভুলে গেছি। আমি বলতে চাই তুইও ভুলি যা। এই চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা, 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 ঘুরিতেছে পাঙ্খা।